মাত্র দুদিনের ছুটিতে আমরা বেরিয়ে পড়েছিলাম উড়িষ্যার দুটি অসাধারণ পর্যটন স্থল পঞ্চলিঙ্গেশ্বর এবং চাঁদিপুর ভ্রমণে। আমাদের যাত্রা শুরু হয় কলকাতার হাওড়া স্টেশন থেকে। সকালবেলা ধৌলি এক্সপ্রেস চেপে পৌঁছে যাই উড়িষ্যার বালেশ্বর স্টেশনে বাইরে থেকে একটা অটো রিজার্ভ করে আমরা রওনা হই পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে। প্রথম রাত্রি পঞ্চলিঙ্গেশ্বরে কাটিয়ে আজ আমরা চলে এসেছি উড়িষ্যার এক অসাধারণ পর্যটন কেন্দ্র চাঁদিপুর সমুদ্র সৈকতের সামনে। আজকে ভিডিওতে আপনাদের দেখাবো আমরা এই চাঁদিপুরে কোন হোটেলে থাকছি, তার রুম, তার পরিবেশ এবং লোকেশন, আর শেষ পর্যন্ত জানাবো এই হোটেলটি সত্যি বুক করার মতো কিনা। গুড মর্নিং, আমি এখন দাঁড়িয়ে রয়েছি চাঁদিপুর সমুদ্র সৈকতের সামনে। আজকে আমরা গতকাল রাত্রে এখানে আমরা এসেছি, আমরা রয়েছি আশানিবাস গেস্ট হাউসে, একদম সমুদ্র বিচের পাশে। এই চাঁদিপুরে অনেক হোটেল রয়েছে আর খুব নির্জন সমুদ্র সৈকত, একটা নিরিবিলি জায়গা। যারা নিরিবিলি সমুদ্র উপভোগ করতে চান এই চাঁদিপুরটা একদিন থেকেই যেতে পারে। আর চাঁদিপুরে আমরা যেই গেস্ট হাউসে রয়েছি সেই গেস্ট হাউসটা আপনাদের রিভিউ করে দেখাবো, খুব ভালো। আপনারা যদি কখনো প্রোগ্রাম করেন এই গেস্ট হাউসে 2-1 দিন থেকে যেতে পারেন চাঁদিপুরে এসে। এই দেখুন আপনাদের লোকেশনটা এখান দিয়েই দেখাচ্ছি। এই যে সামনে এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে চাঁদিপুর সমুদ্র সৈকত। আর চাঁদিপুরে যদি গাড়ি নিয়ে আসেন এইটা হচ্ছে পার্কিং এরিয়া। আর ওই সামনে দিয়ে ওখানে পান্থনিবাসটা আছে চাঁদিপুরে, যেটা ওডিডিসি পান্থনিবাস। আর সামনে ওইখানটা পুরোটাই, এই জায়গাটা যে পুরোটাই সমুদ্র সৈকত। আর আমরা রয়েছি ঠিক এই যে সমুদ্র সৈকতের ঠিক পাশেই, এই যে এখানটা এটা রয়েছে এই আশানিবাস গেস্ট হাউস। এইখানে নর্মাল একটা বাড়ির মতো মনে হচ্ছে, কিন্তু এখানের ভেতরে যে রুম কোয়ালিটিগুলো খুব ভালো। আমরা কাল এসেছি আপনাকে বললাম। আর এই অনেকটা স্পেস আছে এই রাস্তার একদম পাশে, সমুদ্র বিচের পাশে। এখানে পার্কিংয়ের জায়গা রয়েছে, আপনারা যদি গাড়ি নিয়ে আসেন এখানে পার্কিং করতে পারেন। আর একটা কথা বলে রাখি, এই আশানিবাস গেস্ট হাউসে এখানে দেখুন এনাদের আবার ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে। খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না, যা অর্ডার করবেন আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। আর এই যে রিসেপশন এরিয়া খুব সুন্দরভাবে সাজানো, দেখুন এখানে অ্যাকুরিয়াম রয়েছে। রিসেপশনে যাচ্ছি, এখানে একটা কাউচ এরিয়া রয়েছে, যতক্ষণ না রুম রেডি হচ্ছে এখানে বসে রেস্ট নিয়ে নিতে পারেন আপনারা। তাহলে এই রিসেপশনে যে দাদা রয়েছে এই হোটেল সম্বন্ধে কি কি ফেসিলিটি দেয়, কটা রুম আছে আর ট্যারিফ কত থেকে শুরু হচ্ছে সেটা আমার কাছে একবার জেনে নিচ্ছি। দেখুন, আমাদের তো ম্যানেজার নেই। আচ্ছা আচ্ছা, আমি এখন ধরুন সাইড ম্যানেজার। আচ্ছা, আমি এটা বলছি যে আমাদের সিজন অফ সিজন নিয়ে রুম রেট হয়। আচ্ছা আচ্ছা, এখন বর্তমান ধরুন সিজন চলছে। সিজন মানে আমাদের এসি রুম হচ্ছে 1400 টাকা, আচ্ছা, আর নন এসি হচ্ছে 1000 টাকা। একটা রুমে 3 জন থাকতে পারবে। তো একজন ধরুন ফ্যামিলি বাচ্চা মানে 2+1 থাকতে পারবে। আর 4 বেডরুম? 4 বেড হচ্ছে আমাদের একটা 4 বেড মিনিমাম আপনার হচ্ছে ধরুন যেটা হচ্ছে 4 জন বেড, কিন্তু সেটাতে 6 জন থাকা যাবে। আচ্ছা, আপনাদের তো রেস্টুরেন্ট রয়েছে? রেস্টুরেন্ট আছে, বাঙালি খাবার দাবার পাওয়া যাচ্ছে এখানে। যা অর্ডার করছে তারা ইচ্ছা মতো করলে সেটাও আপনারা করে দিচ্ছেন? আমাদের শুনুন, আমাদের মেনু হচ্ছে চালু রেস্টুরেন্ট নয়। আমাদের গেস্ট এসে যখন খাবার অর্ডার দিবেন আমরা খাবারটা বানাই। আচ্ছা, সেই ক্ষেত্রে তাহলে আপনারা টাটকা খাবারটা এখানে পাবেন। যখন যা আপনাদের মতো অর্ডার করবেন ওনারা সেইভাবে করে দেবে। এবার ওনাদের কটা রুম রিভিউ করে দেখাই আপনাদের, চলুন। 204 নম্বর রুমটা, এইটা একবার প্রবেশ করছি। এই দেখুন বাইরে দিয়ে দেখাচ্ছি, বেডটা কত সুন্দর, হাই ডেকোরেশন। ওই যে উপরে এসি, ওইদিকে ওয়াশরুম, এইদিকে একটা ব্যালকনি রয়েছে। এই 204 নম্বর রুমে একটা ব্যালকনিও রয়েছে। আমি এইদিকে চলে এলাম, এই দেখুন ওইদিকে ড্রেসিং টেবিলটা রয়েছে। ওই যে ব্যালকনি, একদম সমুদ্র দেখা যাচ্ছে এই রুম থেকে। ওই যে সামনে সমুদ্র, আমি যাচ্ছি ওখানে। তার আগে দেখুন এদিকে রয়েছে ওয়াশরুমটা একবার দেখিয়ে যাই। পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েস্টার্ন কমোড দিয়ে করা। উপরে গিজার এসি ফেসিলিটি সব রয়েছে এই ডবল বেডরুমে। এই দেখুন, এবার ব্যালকনিতে চলে এলাম। এই যে ব্যালকনির থেকে এই যে সামনে সমুদ্র, ওই যে সমুদ্রটা দেখা, ঝাউবনের মাঝখান দিয়ে সমুদ্রটা দেখা যাচ্ছে। এত সমুদ্রের সামনে প্রথম হোটেলটাই হচ্ছে এটা আশানিবাস গেস্ট হাউস। আর এনাদের এই যে পার্কিং এরিয়া, আমি ওই বাইরের থেকে প্রথম ভিডিওটা শুরু করেছিলাম। আর বাসেই আছে একটা কমন পার্কিং আছে, যেটা সব গাড়ি ঘোড়া নিয়ে রাখে। আর এইখানে এই ব্যালকনি, কমন ব্যালকনিতে
এদিকেও একটা ডবল বেডরুম আছে, প্রত্যেকটা রুম এরকম। এই রুমগুলো থেকে আপনি সমুদ্র দেখতে পারবেন। আর এখানে একটা ডাইনিং প্লেস করা রয়েছে, খাবার অর্ডার করলে এখানে বসে বসে আপনারা খাবার খেতে পারবেন কিংবা সময় কাটাতে পারবেন, বসে বসে সমুদ্র দেখতে পারবেন। এত সুন্দর ফেসিলিটি রয়েছে এই হোটেলটাতে। এই যে 203 নম্বর রুমে প্রবেশ করছি, এই দেখুন ডবল বেডরুম, এটা বললো 1400 টাকা থেকে শুরু। এই ঢুকে দেখছি ওই দিকটা অনেকটা স্পেস আছে, এই দেখুন টি টেবিল দেওয়া রয়েছে, চেয়ার দেওয়া রয়েছে। ওইদিকে এসিটা ওপরে রয়েছে, এসি রুমে 1400 টাকা বললো স্টার্টিং প্রাইস। আর 3 জন থাকতে পারবেন, 2টো বালিশ দেওয়া রয়েছে, পরে একটা দেওয়া হবে, নিচে একটা কার্পেট বেছানো আছে। এখানে একটা দেখুন মিনি ফ্রিজ রয়েছে, আপনারা ইউজ করতে পারবেন এই রুমে। আর এখানে ড্রেসিং টেবিলটা রয়েছে, বেশ ভালো, উপরে একটা সুন্দর সিনারি লাগা আছে, খুব ভালো ডেকোরেশন রুমটা। এই দেখুন এই যে ফ্রিজ রয়েছে, এখানে একটা মিনি ফ্রিজ, আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন। আর ওখানে রয়েছে বেডটা, আমি এই অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি। ওইদিকে দেখুন ওয়ালটা কত সুন্দর ডেকোরেশন, ওপরে ফ্যান রয়েছে। নন এসি করে আপনারা নিতে পারেন, যখন এসি থাকবে না তখন হয়তো নন এসি করে ওনারা দেবে। এদিকে একটা বড় জানলা রয়েছে, বাইরের একটা আলো বাতাস পাবেন এখানে। রুমটা বেশ ভালো। আর এই দেখুন এখানে সবকিছু রয়েছে, এক্সট্রা বেড কভার রয়েছে। এসি রুম যেহেতু একটু ঠান্ডা লাগতে পারে। ঠিক আছে, এবার আমি ওয়াশরুমটা, এখানে ওয়াশরুমটা রয়েছে, ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এই দেখুন ওয়েস্টার্ন কোমর দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। দেখুন ওই যে উপরে গিজার রয়েছে, গিজার, এসি, সব ফ্যাসিলিটি রয়েছে এই হোটেলে। ঠিক আছে, এই রুমটা যতটা পারলাম দেখালাম। আর একটা রুম আপনাদের দেখিয়ে দিই। এবার আপনাদের বড় রুম একটা দেখাবো, তার আগে আমি এনাদের কিচেনে চলে এলাম, যেখানে রেস্টুরেন্ট ফ্যাসিলিটি আছে সেইখানে চলে এলাম। এই দেখুন এইটা একদম ওনাদের ছাদে রয়েছে, মানে টপে টেরেসে। এই দেখুন এর ওনাদের রেস্টুরেন্টটা, হাই ডেকোরেশন রেস্টুরেন্ট। আপনারা খাওয়া দাওয়া এইখানে খাওয়া দাওয়া করতে পারেন, যা অর্ডার দেবেন মেনু চার্ট দেখে সেই অর্ডার অনুযায়ী আপনাদের একদম সঙ্গে সঙ্গে গরম গরম খাবার তৈরি করে দেবে। এই দেখুন অনেকগুলো ফ্যান লাগানো আছে। আর একদম এই ছাদে যেহেতু ফুরফুরে হাওয়া, আলো বাতাস সবই রয়েছে, পরিষ্কার, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন এই রেস্টুরেন্টটা। তাহলে এই রেস্টুরেন্টটা আপনাদের দেখিয়ে দিলাম। এবার চলুন একটা বড় রুম দেখাই। এবার ফার্স্ট ফ্লোরে আর একটা পার্ট আছে, এনাদের 3টে পার্ট আছে একটা বিল্ডিং এর। এরকম ফার্স্ট ফ্লোরে একটা পার্টে এইখানে একটা কমন স্পেস রয়েছে, যেখানে অনেক চেয়ার টেয়ার দেওয়া রয়েছে, অনেক একটা ডাইনিং টেবিল দেওয়া রয়েছে। এখানে বসে বসে আপনারা বিশেষ মুহূর্ত কাটাতে পারেন। এই পার্টের রুম যদি আপনারা বুক করেন এইটা ব্যবহার করতে পারবেন। আর 204-3-এ দেখালাম ওই পার্টের আলাদাভাবে একটা স্পেস রয়েছে। প্রত্যেকটা রুমে 2-3টে রুম করে একটা একটা কমন স্পেস সুন্দর করা রয়েছে, যেটা আপনারা বসে বসে সুন্দর সময় কাটাতে পারবেন। সেরকম একটা পরিবেশ এখানে সৃষ্টি করা আছে। আর এই দিকটাই তো রয়েছে, আপনাদের বললাম ওই সামনে হচ্ছে সমুদ্র, একদম সামনে সমুদ্র। আর এই যে কমন পার্কিং জোনটা, আমরা এখানে বসে বসে এত সুন্দর ডেকোরেশন, এই দেখুন এত সুন্দর ডেকোরেশন, এখানে বসে বসে সুন্দর সময় আপনারা কাটাতে পারবেন। এবার চলুন একটা বড় রুম রিভিউ করে দেখেন। 107 নম্বর রুমে আমরা চলে এলাম। এই আপনাদের বললাম একটা বড় রুম রিভিউ করে দেবো। পাশেই আছে 4 বেডরুম, যেটা আমরা ইউজ করছি, যেহেতু ইউজ করছি পুরো ঘেটে গেছে রুমটা, ওটা দেখাচ্ছি না আপনাকে, 6 বেডরুমটা দেখাচ্ছি। এরকমই 2টো খাট দেওয়া ওটা। এই দেখুন 107 নম্বর রুম, প্রবেশ করছি। এই দেখুন কত বড়, 3টে বড় বড় বেড দেওয়া রয়েছে, 2, 4, 6টা বালিশ দেওয়া রয়েছে। এখানে আপনারা এক একটা বেডে 3 জন করে থাকতে পারবেন, 9 জন পর্যন্ত থাকতে পারবেন এটা। আর পুরো এসি রুম, অনেকটা বড় জায়গা, খুব হাই ডেকোরেশন করা রুম। এই দেখুন এখানে পুরো দেখাচ্ছি এই মাথা থেকে ওই মাথা রুমটা। এই দেখুন টি টেবিল রয়েছে, 2টো চেয়ার রয়েছে, ওইখানে বেসিনটা রয়েছে, একটা মিরর রয়েছে। খুব খুব ভালো রুম। আমরা কাল থেকে রয়েছি, আমাদের তো খুব ভালো লেগেছে। এনাদের ব্যবহারও খুব ভালো, এনাদের খাবার দাবারও খুব ভালো, সবকিছুই ভালো, এনাদের পরিষেবাও খুব ভালো লেগেছে। দেখুন একটা বেড সাইড টেবিল রয়েছে, 2টো চার্জিং পয়েন্ট রয়েছে অনেকগুলো, যেগুলো আপনারা চার্জ দিতে পারবেন। আর এই দিক দিয়ে ওই রুম থেকে ওই গেট থেকে বেরিয়ে এলাম। এখানে দেখুন এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, কিছু বেডশিট দেওয়া রয়েছে, গায়ে দিতে পারেন যেহেতু এসি রুম। আর এইখানে রয়েছে টিভিটা রয়েছে। ঠিক আছে, এবার ওয়াশরুমটা সবসময় এখানে যদি মশা যদি না কামড়ায় তার জন্য আপনাদের দেখুন লিকুইডের ব্যবস্থা রয়েছে, যেটা জ্বালিয়ে দিলে মশা থাকবে না। আর এই যে ওয়াশরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন, অনেকটা বড়। ওতে গিজার, প্রত্যেকটা রুমে ওয়াশরুমে গিজার প্লাস এসি, ওয়াশরুমে গিজার রয়েছে। আর এটা ওয়েস্টার্ন কোমর দিয়ে করা হয়েছে, একদম পরিষ্কার করে নিট অ্যান্ড ক্লিন। নিচ থেকে আপনাদের দেখাচ্ছি দেখুন। ঠিক আছে, 6 বেডরুমটা আপনাদের দেখিয়ে দিলাম। এর 4 বেডরুমটা সেম এরকমই, খালি একটা বেড কম আছে। ঠিক আছে, যতটা পারলাম এই হোটেলের রিভিউ করে আপনাদের দেখালাম।
ঠিক আছে। আর যদি আপনারা এই বালেশ্বর থেকে কোথাও ভ্রমণের পরিকল্পনা করেন, কি চাঁদিপুর সমুদ্র সৈকত উপভোগ করতে চান, তাহলে কিন্তু আপনারা এই হোটেলে 2-1 দিন থেকে যেতে পারেন, যেটা চাঁদিপুর সমুদ্র সৈকতের একদমই পাশে। আপনাদের আবার বলছি, সমুদ্র সৈকতের একদম পাশে। এই দেখুন, আর আমরা রয়েছি এই 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 রুমটাতে রয়েছি, এই যে 4 বেডরুম, যেহেতু আমরা ইউজ করেছি সেই জন্য সেভাবে দেখাচ্ছি না। ওই যে ফ্যানটা ঘুরছে, ওখানে এসিটা রয়েছে, আর এই কমন স্পেসটা এটা। আর আরেকবার দেখে ভিডিও শেষ করার আগেও দেখিয়ে দিচ্ছি আপনাদের, ওই যে দেখা যাচ্ছে সমুদ্রটা, এই যে পাশে, এটাই হচ্ছে সমুদ্র, আর এটা হচ্ছে কমন পার্কিং জোন। ঠিক আছে, কেমন লাগলো ভিডিওটা, এই হোটেলটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি বুকিং করতে চান, বুকিং তথ্য আমি এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা চাঁদিপুর যদি প্রোগ্রাম করেন, আপনারা বুকিং করতে পারেন। আর এখান থেকে কোথাও সাইট সিন যেখানে ঘুরতে চান, এনারা সব ব্যবস্থা করে দেবে, সেটা আপনারা এনার সাথে কথা বলে নিতে পারেন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। ভিডিওটা এখানে শেষ করছি, আর বাড়াচ্ছি না।